এই পর্যন্ত যা শুনে আসছে যে ভারত পার্বত্য চট্টগ্রামকে নিজেদের দখলে নিতে চায়। তো সেই জায়গায় যদি চট্টগ্রাম আলাদা হয় তাহলে কি ভারতের নিয়ন্ত্রণে যাবে কিনা, তাহলে ইউনুস কি ভারতের হয়ে কাজ করছে কিনা, এই জায়গাটা কি আসলে অস্বচ্ছ মনে হচ্ছে না? না, আমি আর আমি আরকান যদি আপনাকে আর্মিরা বলি তো ইউনুস, ভারতের সাথে ভালো সম্পর্ক, যারা আরকান আর্মি এদের সাথে ভারতের ভালো ভালো সম্পর্ক। তো আরকান আর্মি যদি না না, আমি আপনাকে, চট্টগ্রাম দখল করে তার মানে ভারতের এখানে স্বার্থ সিদ্ধি হবে এবং ভারতের হয়েও ইউনুস কাজ করছে, এজেন্ডা বাস্তবায়ন করছে, সেটাকে আপনি ধারণা করেন? না, আমি আপনাকে যে কথা বলছি যে ইউনুস যে ভারতের হয়ে কাজ করছে তা কিন্তু না। আপনার এই তথ্যটা হচ্ছে যে আপনার এটা ভুল কনসেপশন। ইউনুস এখন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আমেরিকার সাপোর্ট নিচ্ছে, এটা হচ্ছে মুখ্য বিষয়। এখন আপনারা জিওপলিটিক্স যদি আপনারা আবারও আমি বলছি জিওপলিটিক্স আপনি লক্ষ্য করেন তাহলে আমেরিকার স্বার্থ, ভারতের স্বার্থ, রাশিয়ার স্বার্থ, চায়নার স্বার্থ, মিয়ানমারের স্বার্থ, এই যে পাঁচটা দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ, এই পাঁচটা দেশের মধ্যে সবচেয়ে বেশি স্বার্থ হচ্ছে যে এখানে আমেরিকার স্বার্থটা। আমেরিকার স্বার্থটা কি? আমেরিকার স্বার্থ হচ্ছে যে আমেরিকা এখানে চাচ্ছে যে তাদের আধিপত্য বিস্তার করা। আধিপত্য বিস্তার কেন করবে? আপনার ইন্ডিয়া এবং চায়নাকে গোয়েন্দা নজরদারি রাখার জন্য, তাদের যে বিজনেস, তাদের যে এই যে বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশান, এই এই সমুদ্র বন্দরটাকে বা এই রাস্তাটাকে তারা তাদের নিয়ন্ত্রণ রাখার জন্য তারা কি একটা তাদের স্কোয়ার দরকার, তাদের একটা মানে সামরিক ঘাঁটি দরকার। এই ঘাঁটিটা তারা মিয়ানমারকে ব্যবহার করে এই জিনিসটা এখানে করবে। বুঝতে পারছেন? এই হচ্ছে চায়না, এই হচ্ছে যে আমেরিকার স্বার্থ। আর এখানে ইউনুস হচ্ছে এখানে একটা বলদ, মানে বলদ বুঝেন? যেরকম মনে করেন যে আমেরিকার যুক্তিতে বুদ্ধিতে, জো বাইডেনের বুদ্ধিতে রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্ট যে ওই যে মানে উনি যে এত এত বড় বলদ, উনি তো নিজেই প্রমাণ করে দিয়েছেন যে আজকে যদি আমি এই যে আমেরিকার বুদ্ধিতে যদি এই যুদ্ধে না জড়াইতাম তাহলে আমাদের দেশ অত্যন্ত ভালো থাকতো। এখন এখন তো বুঝতে পারছে যে মানে খায় টের পাইছে যে আমেরিকা যে আমার কত বড় মানে বন্ধু সেটা মানে বুঝতে পারছে। এখন আমাদের যে ইউনো সরকার, উনি কিন্তু হচ্ছে যে আমেরিকার জন্য একটা মানে ওই যে জবাইয়ের জন্য একটা একটা পাঠা, মনে করেন যে ওনাকে জবাই করা হবে, কিছুদিন পরেই জবাইটা করা হবে। যেরকম ওই যে এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট মানে এখন বর্তমানে করতেছেন, ঠিক ওই রকম জবাই করবে। এখন যে আমেরিকার স্বার্থ, আমি আপনাকে আগেও বলেছি, আমেরিকার স্বার্থ যেখানে থাকবে সেখানে সে তার শত্রুকে বন্ধু বানাতে এক সেকেন্ড দেরি করে না। এখন ইউনুস এই যে আমাদের জাতীয় উপদেষ্টা মানে নিরাপত্তা উপদেষ্টা যে হলির রহমান, এই হলির রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে শুধু জাস্ট মাত্র আমেরিকার স্বার্থকে রক্ষা করার জন্য, মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কথা বুঝতে পারছেন? আমাদের সেনাপ্রধানের উপরে ওনারা জানেন যে আমাদের সেনাপ্রধান যদি ইন কেস কোনো কারণবশত বিগড়ে যান বা নিজের কথা যদি অমান্য করেন, তাহলে ওনাকে ট্যাকেল দেওয়ার জন্য ওই যে জাতীয় নিরাপত্তা কমিশন যে কমিশনটা গঠন করেছে এবং যে জাতীয় নিরাপত্তা যে উপদেষ্টা বানাইছেন এই হলির রহমান যে আমেরিকার নাগরিক, তার সাথে আবার ডিপ স্টেটের একটা গভীর চাল আছে, একটা গভীর একটা সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে। বুঝতে পারছেন? জি। তো যার জন্য এখানে এই যে ডক্টর হলিলুর রহমান উনি কিন্তু বলছেন যে আমাদেরকে কে কি বললো তা আমাদের দেখার বিষয় না, আমাদের লক্ষ্যে আমরা কখনো কি পিছু পা হবো না। মানে আমাদের বাংলাদেশের মানুষের স্বার্থ দেখার এখানে প্রয়োজন নেই। আমি আমেরিকার নাগরিক, আমি কি আমেরিকার স্বার্থ দেখবো, মানে আমার কথা স্পষ্ট করলাম, ওনার কথা কি আমি বললাম। বুঝতে পারছেন? জি। ঠিক আছে।